কনকনে ঠান্ডার মধ্যে পিঠা খেতে কে না ভালোবাসে। আমি তো ভীষণ ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আজ আমি নিয়ে এসেছি ছাঁচ ছাড়াই চিতই পিঠা, আর এটি আমি গুড় দিয়ে পরিবেশন করব। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। এ দেখুন, গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানে কিছুটা জল নিয়েছি। জলটা একদম ফোটার আগের মুহূর্তে এই দেখুন বিচ বিচ একটা এসেছে, এই তার মানে জলটা একদম রেডি। এবার আমি ঝপাঝপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। 2 কাপ নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবার ঠান্ডা জল দিয়ে আগে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। এইভাবে বানালে দুর্দান্ত হয়। যতটা লাগবে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়ে এ দেখুন হয়ে গেছে। এবার ওই জলটা অল্প অল্প করে মিশিয়ে এর ব্যাটারটা তৈরি করব। ডাইরেক্ট গরম জল আমার শাশুড়ি মা ব্যবহার করেন না, ওনার কাছ থেকেই আমি শিখেছি। একটা পিঠাও মিস যায় না। তো দেখুন আরেকটুও আমি জল দিয়েছি, যতটা লাগবে। ব্যাটারটা খুব ঘন না, খুব পাতলা না। দেখুন হয়ে গেছে, একদম লাম্পস নেই। এবার আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এটা না দিলেও হয়, আমার শাশুড়ি মা দেন না, তবে আমি একটু দিয়েছি। দিয়েই দেখুন ব্যাটারটা আমি দেখাচ্ছি। একদম ইনস্ট্যান্ট করার জন্য বেকিং পাউডার একটু দেওয়াই ভালো। এবার একটা আপ্পাম প্যান আমি নিয়েছি। নিয়ে এবার একটা কাপ নিয়েছি, 1 পলা তেল নিয়েছি, আর একটু জল দিয়ে একটা মিক্স বানিয়ে নেব। এবার দেখুন এই গ্যাসে এটা দিলে একদম আগুনটা বাইরে বের হবে না। সেট করে নিয়েই আমি আপ্পাম প্যানটা বসিয়ে দিলাম। এতে তাপটা খুব সুন্দরভাবে পাবে। এবার ওই যে জল আর তেলের মিশ্রণটা আমি লাগিয়ে নিচ্ছি। পুরো লাগানো হয়ে গেছে, আর গ্যাসটা আমি অনও করে দিয়েছি। একদম গরম হয়ে গেছে। এবার আমি একটা গোল চামচ নিয়ে ওই 1 চামচ করেই দিয়ে দেব। একদম চামচের মাপটা এক্স্যাক্ট হয়েছে। এইভাবে সবগুলো দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে হতে দেব। ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনাতে একটা ছিদ্র আছে, সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এ দেখুন কেমন ছিদ্র ছিদ্র হয়েছে, আর তলাটা দেখুন একদম উনানে যেমন হয় তেমন হয়েছে। মানে বাইরেটা ক্রিস্পি, ভিতরটা একদম সফট, তুলোর মতো নরম হয়েছে। এইভাবে একে একে প্লেটে তুলে নিয়েছি। আমি আর একটা প্রসেসও দেখাই, যেটাতে খুব তাড়াতাড়ি এগুলো দেওয়া হয়ে যাবে। একটা গ্লাসে ঢেলে নিলাম, নিয়ে ঝটপট দিয়ে দিলাম, তাহলে বেশি সময়ও লাগবে না। 2 রকম প্রসেস আমি দেখালাম। এবার সেম ভাবেই আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। এই দেখুন কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কত সুন্দর জালি জালি তৈরি হয়েছে, খুব ফুলেছে। তো উপর থেকে বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। তো কেমন লাগলো আমার এই ইনস্ট্যান্ট চিতই পিঠা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। এই রকম চটজলদি পিঠা রেসিপি বা যে কোনো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।